সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আবু সাইদের ভাস্কর্য না বানানোর আহ্বান পরিবারের। আমি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত, নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ, যা বললেন জয়। ভারতেই থাকবেন শেখ হাসিনা। প্রতিশোধের নীল নকশায় মাঠে আওয়ামী লীগ। রাজধানীতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে থানার কার্যক্রম শুরু। পাথরঘাটায় জমি নিয়ে বিরোধে শিবিরের সাবেক সভাপতিকে হত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আবু সাইদের ভাস্কর্য না বানানোর আহ্বান পরিবারের। কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদের ভাস্কর্য না বানানোর দাবি জানিয়েছে তার পরিবার। ইসলাম ধর্মে মূর্তি, ভাস্কর্য বা প্রতিকৃতি বানানো নিষিদ্ধ, তাই দেশবাসীর প্রতি এ আহ্বান জানায় পরিবার। এক বিবৃতিতে শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন বলেন, আপনারা সবাই অবগত আছেন, আমার ছেলে আবু সাইদ গত 16 জুলাই স্বৈরাচার শেখ হাসিনার দোসরের গুলিতে নির্মমভাবে শহীদ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পেরেছি কিছু লোক শহীদ আবু সাইদের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছে। শহীদ আবু সাইদের প্রতি ভালোবাসা থেকেই আপনারা এমন উদ্যোগ নিয়েছেন বলে আমরা বিশ্বাস করি। আমরা আপনাদের ভালোবাসাকে সম্মান করি। কিন্তু আমার ছেলেটাকে কত কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন। আমি চাই না আমার ছেলে দুনিয়াতে যেমন কষ্ট পেয়েছে আখিরাতেও তেমন কষ্ট পাক। আমরা মুসলমান, আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করি। যেহেতু ইসলাম ধর্মে সব মূর্তি, ভাস্কর্য বা প্রতিকৃতি বানানো নিষিদ্ধ, সেহেতু আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, দেশের কোনো স্থানে আমার ছেলের মূর্তি বা ভাস্কর্য বা প্রতিকৃতি যেন না বানানো হয়। আমি আপনাদের অনুরোধ করছি, আমার ছেলের জন্য যদি কিছু করতেই চান তাহলে জনকল্যাণমুখী এমন কিছু কাজ করুন যার সওয়াব আবু সাইদ কবরে পাবে। আমি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত, নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ, যা বললেন জয়। শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর থেকে তার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে বিক্ষুব্ধ জনতা। নেতাকর্মীদের বাঁচাতে এবং দলকে রক্ষা করতে প্রয়োজনে রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত বলে জানালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। শুক্রবার এই তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তবে এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে রাজনীতিতে আসতে অনীহার কথা জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে তার বাসায় বসে টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে ফোন করলে জয় বলেন, দল ও দলের কর্মীদের বাঁচাতে যা প্রয়োজন আমি করব। প্রয়োজনে যদি আমাকে রাজনীতিতে আসতেও হয় তাতেও পিছপা হব না। দলের স্বার্থে তাকে সক্রিয় হতে হচ্ছে বলে জানিয়েছেন জয়। তিনি বলেন, আমার মা তার বর্তমান মেয়াদ শেষে রাজনীতি থেকে অবসর নিতে চেয়েছিলেন। আমার নিজের কখনো কোনো রাজনৈতিক উচ্চাশা ছিল না। সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হচ্ছে এবং আমি এখন সম্মুখভাগেই রয়েছি। পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে জানিয়ে জয় আরো বলেন, আমি নিশ্চিত পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে এবং আমরা তাতে জিততেও পারি। বাংলাদেশে আমাদের দলের সমর্থকরা সংখ্যায় সবচেয়ে বেশি। ভারতেই থাকবেন শেখ হাসিনা। ছাত্র জনতার বিক্ষোভে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে অবস্থান নিয়েছেন শেখ হাসিনা। শুরুতেই ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল তিনি তার গন্তব্য নির্ধারণ করবেন। তবে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এর সহযোগী সংস্থা নিউজ 18 আজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতেই থাকছেন শেখ হাসিনা। তবে দেশটিতে শরণার্থী বা সাহায্য প্রার্থীর আইন না থাকায় তিনি ভারতের ভিসা ব্যবহার করে ভারতে অবস্থান করবেন। নিউজ 18 জানিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন। এর আগে জানানো হয়েছিল শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন। সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদে কোনো দেশে চলে যাওয়ার বিষয়টি এখনই কার্যকর হচ্ছে না। আমাদের আশ্রয় বা শরণার্থী আইন নেই এবং আমরা কেস টু কেস ভিত্তিতে থাকার অনুমতি দেই, তার থাকায় ভিসা হবে। শেখ হাসিনা সোমবার ভারতে অবতরণের পর থেকেই সেখানে রয়েছেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে ভাষণ দিতে গিয়ে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা খুব সংক্ষিপ্ত নোটিশে ভারতে আসার অনুমোদন চেয়েছিলেন। প্রতিশোধের নীল নকশায় মাঠে আওয়ামী লীগ, মন্তব্য মির্জা ফখরুলের।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার তথা বিজয়ী ছাত্র জনতার উপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে। এসব ঘৃণ্য অপরাধের দায় সুকৌশলে বিএনপি সহ সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উপর চাপানোর জন্য ব্যাপকভাবে সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করছে। বিশেষ করে একটি চিহ্নিত মহল প্রতিবেশী দেশের কিছু নিউজ চ্যানেল সহ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করছে। শুক্রবার এক বিবৃতিতে তিনি আরো বলেন, জনরোষে পালিয়ে আওয়ামী লীগ নেতারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সম্পদ ও ধর্মীয় উপাসনালয়কে বিশেষভাবে টার্গেট করেছে। সাম্প্রদায়িক দাঙ্গার লক্ষ্যে সমাজকে বিভক্ত করাই এই মুহূর্তে তাদের ষড়যন্ত্র। দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন তথা সর্বস্তরের সব নাগরিক এ বিষয়ে সজাগ আছেন। বিএনপি ইতোমধ্যে সাধ্যমতো সব পদক্ষেপ গ্রহণ করে চলছে। দলের নাম ব্যবহার করে যারাই এই ধরনের অপতৎপরতায় জড়িয়ে পড়বে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে থানার কার্যক্রম শুরু। আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থমকে যায় সব থানার কার্যক্রম। পুলিশের উপর হামলা হয়, লুটপাট, অগ্নিসংযোগ করা হয় থানায় থানায়। আতঙ্কে গা ঢাকা দেন পুলিশ সদস্যরা। অবশেষে প্রায় 4 দিন পর সেনাবাহিনীর সহায়তায় থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে রাজধানীর প্রায় 29টি থানার কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিটি থানায় পুলিশ সদস্যদের সহায়তায় থাকছেন সেনা সদস্যরা। শুক্রবার সকাল 11টায় তেজগাঁও থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। পাথরঘাটায় জমি নিয়ে বিরোধে শিবিরের সাবেক সভাপতিকে হত্যা। বরগুনার পাথরঘাটায় আপন মেঝ ভাইয়ের সাথে জমি নিয়ে বিরোধের জেরে রাতের আধারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পাথরঘাটা উপজেলার সাবেক সভাপতি মোহাম্মদ আবুল বাশারকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাত 10:30টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আবুল বাশার একই এলাকার মোহাম্মদ মতিউর রহমানের ছোট ছেলে। বাংলাদেশ জামায়াতে ইসলামের পাথরঘাটা উপজেলা আমির মোহাম্মদ শামীম আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্স বলছে, হাসিনার দেশে ফেরা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সাথে কথা বলেন। সেখানে তিনি বলেছেন, আপাতত তিনি ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার যখনই নির্বাচন করার সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। অবশ্য একদিন আগেই জয় বলেছিলেন, যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই তিনি ফিরে আসবেন। যদিও জয় এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না। সরকারি চাকরির কোটা নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে 400 জনেরও বেশি লোক নিহত হওয়ার পর গত সোমবার 76 বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। পরে 45 মিনিটের মধ্যে তিনি ঢাকা থেকে ভারতে চলে যান। বাংলাদেশে ভারত সমর্থিত সরকারের অবসান হয়েছে, যা বলেছে পাকিস্তান। ছাত্র জনতার গণবিক্ষোভের মাঝে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। তার পদত্যাগের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতন হয়। এতে ভারত সমর্থিত সরকারের অবসান হয়েছে বলে মন্তব্য করেছে পাকিস্তান। বৃহস্পতিবার বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনকে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের নতুন যুগ শুরু করার সুযোগ বলেছেন পাকিস্তান নেতা ও প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। খাজা আসিফ বলেন, শেখ হাসিনার 15 বছরের মেয়াদে বাংলাদেশে ভারতের প্রভাব ছিল উল্লেখযোগ্য। তার ক্ষমতাচ্যুতির মাধ্যমে বাংলাদেশে একটি ভারত সমর্থিত সরকারের সমাপ্তি হয়েছে। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ঘিরে স্বাধীনতার পর থেকে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় 3 শতাধিকেরও বেশি মৃত্যু দেখে বাংলাদেশ। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে হাসিনার পদত্যাগের ঘোষণা দেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের সঙ্গে অতীতের উত্তেজনা মিটিয়ে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার কাজ শুরু করার উপর জোর দিয়েছেন খাজা আসিফ। আওয়ামী লীগের শাসন আমলে অন্যায়ের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছিল মন্তব্য তারেক রহমানের। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের জন্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগী উপদেষ্টাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।
বৃহস্পতিবার রাত 12:12 নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় তারেক রহমান জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগী উপদেষ্টাদের অভিনন্দন। যদি পেছনে ফিরে তাকাই, গত ১৬ বছর ধরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলে বাংলাদেশের মানুষ ব্যাপক অধিকার লঙ্ঘন ও অবিচারের সম্মুখীন হওয়ার পর এই মুহূর্তটি এসেছে। আমাদের সাহসী ছাত্র, শিক্ষক, কর্মী, রিকশা চালক থেকে শুরু করে গৃহিণী, সাধারণ নাগরিক এবং রাজনৈতিক কর্মী, সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষ ব্যাপকভাবে কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছে। তিনি লিখেন, এই বিক্ষোভ শুধু কোটা সংস্কার নিয়ে নয়, নজিরবিহীন দুর্নীতি, মূল্যস্ফীতি, বেকারত্ব, মত প্রকাশের স্বাধীনতা দমন-পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান আওয়ামী লীগের শাসন আমলে অন্যায়ের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছিল। নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, সেই শাসনের পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীনভাবে ভোটাধিকারের প্রত্যাশা করে, যেন তারা তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে বিএনপির অবস্থা তুলে ধরে তিনি আরো বলেন, বিএনপি একটি পাবলিক ম্যান্ডেট সহ একটি নির্বাচিত সরকার গঠন এবং জনগণের সেবা করে একটি জবাবদিহিমূলক সংসদ, জনগণের অধিকার ও স্বাধীনতা পুনরুদ্ধার এবং এর ফলে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠাকে সমর্থন করে।